রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, একটু জানতে চাই ইউরেনিয়াম লোডিং কি শুরু হয়েছে কিনা, এবং একই সাথে একটু জানাবেন আগস্টে যখন ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে সেটা আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে? ন্যান্সি, বাংলাদেশ একটি নতুন দিগন্তের দিকে আজকে উন্মোচিত হতে যাচ্ছে, যেটার দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ প্রকল্প, যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আজকের জ্বালানি লোডিং উদ্বোধন হতে যাচ্ছে আর কি। আমরা ঠিক রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রের শীর্ষ সন্নিকটে দাঁড়িয়ে আছে। আমরা যদি একটু দেখাই, এখান থেকে ঠিক কুলিং টাওয়ারটা দেখা যাচ্ছে, কারণ অনেক উচ্চতায় এই কুলিং টাওয়ারটা রয়েছে, যেটা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। আমরা যদি একটু পাশ কাটিয়ে দেখাই, এরপরে যেটি রয়েছে ঠিক এইটাই হচ্ছে প্রথম ইউনিট, যেখান থেকে আসলে এই জ্বালানি যে আজকে যে লোডিং হবে, সেই লোডিং কার্যক্রমের পরে এখান থেকে প্রাথমিক পর্যায়ে ৩০০ মেগাওয়াট আগামী সেপ্টেম্বর বা আগস্ট সেপ্টেম্বর দিকে যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হবে, এবং নভেম্বর বা ডিসেম্বর নাগাদ সব মিলিয়ে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হওয়ার আমরা সম্ভাবনার কথা শুনছি। এবং এটা নিয়ে ব্যাপক আসলে একটি চাঞ্চল্য বা আলোড়ন সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে, যে দীর্ঘ প্রতীক্ষার পরে প্রায় এক যুগ পরে কিন্তু এই জ্বালানি বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়াস বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে কিন্তু সেই আশার আলোটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি। সারা দেশে যখন বিদ্যুৎ এবং জ্বালানির সংকট রয়েছে, ঠিক সেই মুহূর্তে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বিদ্যুৎ সরবরাহ হবে সারা দেশে, এবং এই সফল পাবে কিন্তু সারা দেশের মানুষ। এই উদ্বোধন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়া থেকে যারা আসছেন এবং বিজ্ঞান মন্ত্রণালয়ে যারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে চলে আসছেন, এবং এটি ২:৩০ থেকে ৩টার ভেতরে কিন্তু এই প্রথম ইউনিটের যে জ্বালানি লোডিং সেটি কিন্তু স্টার্ট করার কথা রয়েছে, এবং এর ভেতর দিয়েই কিন্তু প্রথম পর্যায়ে প্রথম ধাপ যেটি বলা যায় সেটি কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা উদ্বোধনের কথা জানতে পেরেছি। এবং আমরা এই সংবাদ সংগ্রহ করছি সকাল থেকে, আমরা যেটা লক্ষ্য করছি যে ব্যাপক নিরাপত্তা বেষ্টনী কিন্তু করা হয়েছে এটাকে ঘিরে। ব্যাপক এইখানকার যে নির্মাণ কাজ যেগুলো ছিল, যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করতে যে সকল নিয়ম বা যে সকল নীতির ভিতরে যেগুলো ছিল সবকিছু মেনটেন করে কিন্তু আজকেই কিন্তু এই জ্বালানি লোডিং এর কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে। এর আগে ১৬ তারিখে যে অনুমোদন। মোস্তাফিজুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোস্তাফিজুর রহমান আমাদেরকে জানাচ্ছিলেন পাবনা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে ইউরেনিয়াম লোডিং শুরু হবে সেই আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।